নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন। আমার দিন শুরু হয়েছে 6টার সময়, কিন্তু ব্লগ শুরু হয়েছে 8:30টায়। এখন 6টা থেকে 8:30, 2.5 ঘন্টা সময় কি করলাম সেটা দেখতে অধিকাংশ মানুষই পছন্দ করবেন না। ব্যাপারটা প্রচণ্ড বোরিং আমি বুঝতে পেরেছি, যার ফলেতে সেই জিনিসগুলো আর দেখাতে চাই না। সেটা হচ্ছে আমি ব্যায়াম করেছি। শুধু ব্যায়াম নয়, এই স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন রকম কাজ, মেডিটেশন করা, ধ্যান করা, এক্সারসাইজ করা, হাঁটা ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজগুলো টুকটুক করে করতে করতেই সময়টা কোথায় যেন কেটে গেল। আর নিজের মতো করে সময় কাটালে সময়টা একটু বেশি নিলেও কোনো যেহেতু অসুবিধে নেই, তাই জন্য আজকে 1.5 ঘন্টা মতো লেগে গেল। এখন এসেছি, সমস্ত আলো যেহেতু জ্বালিয়ে রেখেছিলাম সবটুকু, মানে ইলেকট্রিসিটির আলো, সেটা খুব বন্ধ করতে এলাম। চতুর্দিকে তো একেবারে ঝলমল করছে রোদ্দুর। রোদ্দুরটা ঘরে না লাগালে সে ঘরে মানুষ থাকুক বা না থাকুক বড্ড বাজে লাগে। ইতিমধ্যে তো সেই কোন সকালবেলায় আলো ফোটার আগেই উত্তরবঙ্গ সংবাদ দিয়ে যায়, সেটাই এই এখন তুলতে এলাম। আসলে আমি নিচে এর আগে আসিনি। বেশ খিদে পেয়েছে, ওপরে এলাম। এসে ওই কয়েকদিন আগে, 2 দিন কি 3 দিন আগে মুগ কড়াই ভিজিয়ে রেখেছিলাম ছোলা দিয়ে। এবার সেটাই একটুখানি খাবো। এটা অঙ্কুরোদ্গমটা কেন জানি না খুব একটা ভালো হয়নি, অনেকটা বেরিয়ে গেছিলো আগের বার। ওই একই জিনিস কেন জানি না এবারে খুব একটা বেরোলো না। যাই হোক, ঠিক আছে। এখন আপাতত যে জিনিসটা আমি এখন খাবো সেটা না যথেষ্ট পেটটাকে ভরিয়ে দেয়। এই যে শশা আধখানা কেটে তারপর ওই পেঁয়াজ কুচিয়ে নিয়ে আমি এই মুগ কড়াই এবং এই ছোলাতে একটু মুড়ি মেশাবো। আমি শুধু শুধু এগুলো চিবিয়ে চিবিয়ে খেতে পারি না, আমার খুব গালে বা চোয়ালেতে ব্যথা করে। তো সেই জন্যই এটা একটু মুড়ি দিয়ে মিশিয়ে নিয়ে খাবো। আর আমি লঙ্কা দিচ্ছি না, কারণ এইবারে যে লঙ্কাগুলো নিয়েছি এত ঝাল এত ঝাল, সামান্য একটু মুখে লাগলেই মনে হচ্ছে একেবারে কি বলবো না, সাংঘাতিক একটা কিছু হয়ে যাচ্ছে। মানে ডাললে খাসিনি যেটাকে বলে না, মানে পাহাড়ি লঙ্কা, তার থেকেও বেশি ঝাল এবারের লঙ্কাগুলো। সেই আমাদের উত্তমের কাছ থেকে কেনা হয়েছে। তো যার ফলে আমি ওপর থেকে এখন গোলমরিচ মেশালাম আর একটু লবণ তো মেশাতেই হয়েছে। তো সেটা নিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে খেলে এত ভালো লাগে। একটু লেবুর রস হলে ভালো হতো, কিন্তু লেবু না, বাড়ির গাছ আছে, লেবুটা বেশি নেই এই মুহূর্তে, হচ্ছে না ফলন। আমার কেন জানি না লেবু কিনতে বড় বিরক্ত লাগে। কি জানি আমার ইগোতে লাগে কি না বুঝতে পারি না, যে গাছ থাকতে আবার কিনছি। এই ঘন্টার মাথা জিনিসগুলো না মাঝে মাঝে নিজেকে খুব অসুবিধায় ফেলে। এখন বাগানের গাছে লেবু নেই, উত্তমের কাছ থেকে বা হরেকৃষ্ণ দাদার কাছ থেকে কিনলেই হয়, কিন্তু কেন জানি না কিনতে ইচ্ছে করে না। আমি কিন্তু এখন নিয়মিত ওই গুলঞ্চ, তারপর তুলসী আর নিমের রসটা খাচ্ছি, যেটা ডাবরে আনিয়েছিলাম। প্রথম দিকে যতটা খারাপ লাগছিল এখন অতটাও খারাপ লাগছে না। খেতে তো ভালো নয়, কিন্তু অতটাও খারাপ লাগছে না শুরুর দিকে যতটা লাগছিল। ভয়েস ওভার দিচ্ছি যখন রাত হয়ে গেছে, টিকটিক করছে টিকটিকি। তো যাই হোক, তারপর আমলকির রস খেয়েছি, তারপর খাবার খেয়ে এখন খাচ্ছি হচ্ছে জোয়ান ভেজানো, যেটা আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম, একটু ফুটিয়ে নিয়ে খাচ্ছি। নিজের প্রতি আবার বেশ অবসেসড হয়ে পড়েছি এবং আমি সেই জন্য যথেষ্ট গর্বিত। এখন আমার বাবা মারা গেছে, আমার মার আর বয়স নেই যে ছোটবেলার মতো আমাকে আতু আতু করবে। সুতরাং বাবু, নিজেরটুকু যদি নিজে না বুঝি তাহলে আমি আকাট মূর্খ, আর জেনে শুনে আমি সেটা হতে রাজি নই। কালকে আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড ডাক্তার দেখিয়ে চলে গেছিলো বারুইপুরে। ওরা রাত্রেবেলাতে বারুইপুরেতেই ছিল। তারপর সেখান থেকে আজকে ওদের আসার কথা হচ্ছে আন্দুলে। আন্দুলে এই জন্যই যে মিলি, যে যার কথা আমরা বলছিলাম, যার জন্য সেদিনকে আমরা একটা দুল কিনে এনেছিলাম, সে মিলির আজকে আশীর্বাদ। মিলির বিয়ে অ্যাকচুয়ালি 6 ফেব্রুয়ারিতে, কিন্তু ওদের পরপর 3টে অনুষ্ঠান হচ্ছে। একটাতে ওই বিলিতির মতো এনগেজমেন্ট, যেরকম বলে রিং, মানে ওই কি বলে রিং সেরেমনি, সেটা একটা হয়ে গেছে, সেটা অ্যাটেন্ড করতে পারিনি, সেটা নভেম্বরে হয়েছে। ডিসেম্বরে আজকে ওই প্রথমাফিক যে আশীর্বাদ সেটা হবে। সেটা আন্দুলে এই জন্যই হবে, আন্দুলে বৌদির বাপের বাড়ি, মানে মিলির মামার বাড়ি। তা সেখানে হবে, ভবন টবন বুক করেই হবে। আর বিয়েটা যেহেতু আমরা যেতে পারবো না, সেটা 6 ফেব্রুয়ারি, সেটা হাওড়াতেই হবে। তা সেটাতে আমরা যেহেতু যেতে পারবো না, ওরা বারবার বলেছে যে 3টে হচ্ছে, যে কোনো একটাতে তোমরা এসো। এনগেজমেন্টটা তো আমরা পারলাম না, আর এটাতে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টুপুরে তো এখন প্রিবোর্ড চালু হয়েছে, সুতরাং এখন যেতে পারবো না, আমি তো বেরোতেই পারবো না। তা এই সময়টাতে আমার শ্বশুরমশাইয়ের এই যে ফলো আপ করা ব্যাপার, যেটা প্লাস আরও কিছু কাজ আছে, সেসবগুলো ফেলাটা এই কারণেই যে মিলির ওটা যাতে অ্যাটেন্ড করা যায়। যখন ওই চৌঠার টিকিটটা ছিল, তখন যেটা হয়েছিল, পরের দিন আমার শ্বশুরমশাই হাতে চলে আসতেন, বুমবাদা এটা অ্যাটেন্ড করে আসতো। কিন্তু যাই হোক, সেটা পিছিয়ে যাওয়াতে এখন এয়ার ইন্ডিয়ার টিকিট যেহেতু ওদের, আমার শ্বশুরমশাইয়ের ইন্ডিগোটা, সেটাও কিন্তু ক্যান্সেল হয়েছে, সেটা আবার রিফান্ডও হয়ে গেছে, মানে যেটা ওনার ফেরার ছিল। তা যাই হোক, সেটা এখন মোটামুটি এবার বাবা ছেলে
একত্রিত হয়েছে, একসাথেই তারা সবাই যাচ্ছে আন্দোলনে এবং এনজয় করবে। কিছুটা ব্লগ তো ডেফিনেটলি বুম্বা করবেন, সেটা আমি বলেছি। তো দেখা যাক এরপরে কিছুটা, বরং আপনারা বোধিসত্ত্ববাবুর ব্লগই দেখুন। আমরা আন্দোলনের উদ্দেশ্যে যাত্রা করেছি। আন্দোলে আমার মাসির নাতনির আশীর্বাদ রয়েছে, সেই উপলক্ষে যাচ্ছি। বাবার বয়সজনিত কারণে তো সমস্যা আছে, কিন্তু বাবা এই প্রোগ্রামটা রবিবার আজকে খুবই অ্যাটেন্ড করতে উৎসাহিত, সেই জন্য আমরা যাচ্ছি, গিয়ে কথা হবে। আমি জানি আজকে কিছু মানুষ নতুনজন যারা আমার ব্লগ দেখবেন, তাদের উদ্দেশ্যে বলি আমি শিলিগুড়িতে থাকি। আমার নাম ঝিনুক, আপনারা চ্যানেলটা দেখেই বুঝতে পারছেন, এবং আমার একটি কন্যা সন্তান রয়েছে যার উচ্চ মাধ্যমিক ফেব্রুয়ারি মাসে সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক, তার প্রি বোর্ড চালু হয়েছে এখন। সেই জন্য আমি অন্য কোনো দিকে তাকানোর কথা ভাবতেই পারছি না, যার ফলে আমি কোথাওই বেরোবো না, বেরোইনি। তো যাই হোক, আপাতত তারা প্রায় পৌঁছেই গেছে। চলুন এরপর আন্দোলের ব্লগ দেখুন। তো বৌদি কেমন লাগছে? এই যে দ্য উড বি ব্রাইড। কিসের চাপে? তোদের দেখে একটু মনে হয় না চাপে। মানুষজন দেখলেই তোর মনে হয় চাপে আছে। প্যানিক তো তোর বর করবে এবার, পাগলা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, চল। তাই করবে। বড় মাসির বড় ছেলে বুজুন দা বসে রয়েছে, ওর কন্যার আজকে আশীর্বাদ। আমার মানে মিলির শ্বশুরমশাই অত্যন্ত সজ্জন মানুষ, উনি জামশেদপুরে থাকেন। ওনার ছেলে সুপ্রিয়, ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বসুন দাদা। এই যে আমার বাবার এত বয়স, এমনিতেই বয়সজনিত কারণে ভুগছেন, তা সত্ত্বেও আজকে চলে এসছেন। বুঝলি তো, তুমি খুশি তো? হ্যাঁ, খুব ভালো তো। মেসোমশাই এসেছে। আচ্ছা, সশরীরে এটা ভাবতেই পারিনি, আমার মানে মেয়েকে আশীর্বাদ করার জন্য। আচ্ছা, এই সুদূর শিলিগুড়ি থেকে চলে এসেছে, এবং খুবই অজস্র ধন্যবাদ। আমায় ধন্যবাদ দিও না দাদা, তুমি শুধু বাচ্চুকে আনার ব্যবস্থা করো। বিয়েতে এক্সপেক্ট করব না, আমি তো এক্সপেক্ট করবই, আমার এক্সপেকটেশন সবসময় থাকবে। ঠিক, কিন্তু যাই হোক, তুমি একটা দূর থেকে এসছো মনের জোরে, এটা আমার কাছে একটা মানে পরম প্রাপ্তি। থ্যাঙ্কস। ও ধরে ধরে ঢুকতে দেওয়া হবে কি? কি গো, এরই আশীর্বাদ হবে নাকি? এরই আশীর্বাদ হবে? ওই 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 সরি 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 এই দাঁড়া দাঁড়া না, ওইদিকে যাইনি, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আচ্ছা, একটু পরে সুস্থ স্বাভাবিক হয়ে আমাকে ডাকিস। এসো এসো। ওটা কে? ও আচ্ছা, বড় মাসি। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে। এরপর একটা যে দৃশ্য আছে না, আমি যে কতবার করে রিপিট করেছি, সেই যে বুড়ো বয়সে এখন তিনি শাহরুখ খানের মতো দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, ওই একটা পোজ দিয়ে আমার বড় মাসির শাশুড়ির হাত দিকে হাত বাড়িয়ে দিলেন। এত ভালো লেগেছে আমার সেই দৃশ্যটা, আর মাসির সে কি হাসি, আমার খুব ভালো লেগেছে। এককালে তো এদেরও যৌবন ছিল, নিজেদের মধ্যে প্রচুর এরা ঠাট্টাই আর কি করতেন, জানেন তো। বড় মাসি সম্পর্কে বড়, কিন্তু বয়সে ছোট, একদম সেটার জন্য একদম এখনো পর্যন্ত সেই সম্পর্কগুলো ওই রকমই ইয়ার্কির আছে। আমার খুব ভাল লেগেছে। আর বৌদিকে কি সুন্দর লাগছে সেজে গুজে, ওই আধ খেঁচড়া কেমন একটা লাগছিল, এখন তো একদমই ঠিকঠাক লাগছে। আর ভবনটা খুব সুন্দর, একটা আশীর্বাদের জন্য যাতে কোনো রকম কেওস না হয়, ভালোভাবে একটা খুব সুন্দরভাবে একটা অনুষ্ঠান হতে পারে, সেই জন্য এত সুন্দর বন্দোবস্ত করেছেন বুজুনদা এবং কাকুলি বৌদি। আর আমি যে জিনিসটাতে খুব অ্যাপ্রিসিয়েট আমি বা বুম্বা দুজনেই করেছি, সেটা হচ্ছে বৌদির বাপের বাড়ির জায়গাতে একটা অনুষ্ঠান হচ্ছে, এবং এটাতেও কার্ড হয়েছে, এবং এখানে নিমন্ত্রণকর্তা হচ্ছে বৌদির মা। আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর দাঁড়ান এই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, শাহরুখ খান কাজলের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। আর খেয়াল করে দেখুন পেছনে যে গানটা বাজছে, সেটাও কিন্তু দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেরই গান। আরে ধরো ধরো, কিরে সুপ্রিয় বাবা, তোদের ব্যাপারে কি বলবো, একটু ওই পেছন দিকে যাও। তোদের রূপ তো একেবারে ঝলসে যাচ্ছে না সব।
হ্যাঁ আমার দিকে তাকা বাবা, নইলে কি করে হবে। খুব সুন্দর লাগছে তোদের দুজনকে। একটু ভেতর দিকে ঢোক, ভেতর দিকে ঢোক একটু, মানে ভেতরে, আরো ভেতরে যা। বাহ চমৎকার, লাভলি। আরে একটু পেছনে যা, আমি এবার একটা স্টিল ফটো পড়ে নিচ্ছি। আহা কি সুন্দর দেখতে লাগছে রে, বাহ লাভলি। বর চা খাচ্ছে, সাজানো হয়েছে। এই সুপ্রিয়, আমি দিয়ে দেবো, চলে যাও চলে যাও, একটু পরে আসছি। যে ন্যাচারাল সাউন্ডগুলো ছিল এই সময়টা, সেগুলো দিলে খুব ভালো লাগতো বন্ধুরা, কিন্তু সমূহ সম্ভাবনা কপিরাইট চলে আসবে, সেজন্য দিতে পারছি না। এখন খোকনদা আর যাকে দেখা হচ্ছে দেখছেন, সে হচ্ছে রূপ, খোকনদার ছেলে। খোকনদা হচ্ছে বড় মাসির মেয়ে। আমার বড় মাসির শাশুড়ির 3টি সন্তান, 2টি ছেলে 1টি মেয়ে। বড় ছেলে বুঝুনদা, তারই মেয়ের আজকে আশীর্বাদ, এবং তার ছেলে হচ্ছে এই যে সাদা রঙের পাঞ্জাবি পরে সে। আর এখানে যে বসে আছে রুমাদি হচ্ছে বড় মাসির মেয়ে, আর তারই ছেলে হচ্ছে এই রূপ। আর এক্ষুনি প্রথমে যাকে ছেলেটাকে দেখলেন, সে হচ্ছে বড় মাসির ছোট ছেলের ঘরের বড় ছেলে, মানে বড় মাসির বড় ছেলের 2টি ছেলে মেয়ে। তাদের মধ্যে মিলির হচ্ছে আশীর্বাদ, আর মিকি হচ্ছে বসে আছে পিসির গা ঘেঁষে। তারপরেই হচ্ছে আমাদের রুমাদির 1টি ছেলে রূপ, এই যে পাশে বসে আছে। আর তারপরে হচ্ছে বাচ্চুদার 2টি ছেলে, বড়টি হচ্ছে এটি, ছোটটি আজকে আসেনি, বাচ্চুদা এসেছে। আর বা ছোটটি আমি রাতে ভয়েস দিচ্ছি, তো উপমাদার সাথে ডিটেলে কথা হয়নি, সম্ভবত আসেনি, আসলে অন্তত দেখা হতো আমার। তো এই হচ্ছে বুজুনদা অত্যন্ত সুদর্শন একজন মানুষ, আর বৌদি তো প্রচণ্ড অ্যাক্টিভ। আর সব মিলিয়ে মিশিয়ে অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে আমার। উপস্থিত থাকতে পারলে আমার সত্যিই ভালো লাগতো। আর সুপ্রিয়কে আমার এত ভালো লেগেছে, আমি ওর কথা অনেক শুনেছি, আজকে দেখলাম ওকে হাঁটতে চলতে ফিরতে। তো সুপ্রিয়র পরিবারটিও খুব ভদ্র, এবং অনেক মানুষই আছেন যাদেরকে আমি ততটাও ভালো চিনি না, তারা অবশ্যই অত্যন্ত নিকট মানুষ, তাই জন্যই তারা আছেন। তারা হয়তো বা বৌদির বাপের বাড়ির দিকের মানুষ, সেই জন্য আমি চিনতে পারছি না, তো নিশ্চয়ই কখনো না কখনো আলাপ হবে। তো এখন বড় মাসিমা করছেন আশীর্বাদ, বড় মাসিমা ছেলেকে আশীর্বাদ করছেন হচ্ছে রূপোর থালাবাটি গ্লাস দিয়ে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা যে কি কাজের কি বলবো, গয়নাগাটি বা সোনার নেকলেস বলুন বা ওই সব কানের দুলঠুল এগুলো অনেকেই দেয়, কিন্তু এই জিনিসটা যে কি উপহার, মানে সুবিধাজনক উপহার। এই যে টুপুরকে আমার দিদি শাশুড়ি, অর্থাৎ এই যে বড় মাসিমার মা টুপুরের 1 বছরের জন্মদিনে এটা উপহার দিয়েছিলেন, থালা বাটি গ্লাস চামচ। তারপর তো বড় বড় ছোট ছোট করে আমি বাটি বাড়িয়েছি, কিন্তু আসল জিনিসটা তো দিয়েছিলেন দিদিমা, যার ফলে আমার আসল চাপটা কিন্তু হয়নি। এই উপহারগুলো খুব কাজের হয় সাধারণত। আর ইনি সুপ্রিয়র মা, আমার সুপ্রিয়র মাকেও খুব ভালো লেগেছে। পরিবারটি খুব ভদ্র একটা পরিবার, খুব সুন্দর স্লিক একটা সীতাহার দিয়ে উপহার, মানে তারা কন্যাকে আশীর্বাদ করলেন, ভালো লাগছে আমার দেখে। আর আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে হয়তো বা বসে প্রথা মাফিক ওই প্রদীপ দিয়ে আশীর্বাদ হবে, কিন্তু সেটা নয়, বড়রা আশীর্বাদ করছে সেইটুকুই যথেষ্ট। এবং এখন বৌদি আশীর্বাদ করছেন। তবে বৌদি, তুমি যে সেটটা তোমার মেয়েকে দিলে, সেটটা কিন্তু আমি চিনি, জানো তো। আমার যেন জিনিসটা দেখা মনে হচ্ছে। তুমি কি তোমার গয়না দিলে তোমার মেয়েকে? আমার যেন তাই মনে হচ্ছে। তবে যাই হোক, পুরনো চাল ভাতে পারে, জিনিসটা যদি পুরনো হয়েও থাকে, মায়ের জিনিস তো সেটার একটা আলাদা রকমের মাহাত্ম্য। টুপুর যেমন ইতিমধ্যেই আমার কিছু জিনিস বলে রেখেছে, মা এগুলো কিন্তু ভাঙবে না, এটা কিন্তু আমাকে দেবে। তো তোমার এই আইডিয়াটা আমি পেলাম, দেখি আমার মেয়েকে আমি আমার পুরনো জিনিস দিয়েই হয়তো আশীর্বাদ করব। তোমার কাছ থেকে এই আইডিয়াটা আমি পেয়েছি। তো এরপর হচ্ছে বুজুনদা গেছেন আশীর্বাদ করতে। এই জায়গাটা আমার খুব মজা লেগেছে। বুজুনদা ওই গলায় একটা সোনার মালা পরিয়ে দিতে চাইছিলেন। এই জিনিসটা খুব ভালো মালা, কিন্তু ওই হয় কি, চেনগুলো আজকাল তো ছোট ছোট পড়ে, মাথা দিয়ে ঢোকে না, অনেকেই পড়ে। জিনিসটা খুবই মজবুত, খুবই মোটা, কিন্তু জিনিসটা বহরে ছোট। তো সেটা বুজুনদা না বুঝে মাথা দিয়ে পড়াতে গিয়ে হলো না। তারপর ঠিক সুবিধে করতে পারছেন না ইঞ্জিনিয়ার দাদা আমার, সব কাজেতেই বউয়ের হেল্প লাগে। আর এই যে এটা পড়ে দেওয়ার পরেও বুঝুদা ঠিক করে উঠতে পারলেন না, তখনও বউয়ের হেল্প লাগলো। আর বৌদি তো মানে এই যে এর পরের দৃশ্যটা আমার সত্যি খুব মজা, এই যে ধত্তকটা মারপে রেখে আমার যে কি মজা লেগেছে, এটা ধরে
কি সুন্দর পরিয়ে দিলেন, আমার খুব ভালো লেগেছে। এই যে সিম্পল ব্যাপারগুলো না আমার খুব ভালো লাগে, জানেন তো। কাকলি বৌদির মনে এক মুখে আর এক, সেটা কখনোই না, যা মনে তাই মুখে, ওই স করে কথা বলে, আমার খুব সুইট লাগে দেখতে। তো যাই হোক, মানে শুনতে অ্যাকচুয়ালি। তো এখন আমার শ্বশুরমশাই এসেছেন আশীর্বাদ করতে। আচ্ছা, লাখ কথার একটা কথা জিজ্ঞেস করা হয়নি, মিলিকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে বলুন দেখি। মিলিকে এনগেজমেন্টের দিন যা লাগছিল, আজকে তার থেকেও বেশি ভালো লাগছে। সেদিন একটা অন্যরকমের লুক ছিল, আজকে একদম অন্যরকমের লুক, দুটোতেই খুব ভালো লাগছিল। সেদিন তো মনে হচ্ছিল স্বর্গ থেকে একটা পরী নেমে এসেছে, আজকে মনে হচ্ছিল কোনো একটা রাজরানী বসে আছে। এখন যারা আশীর্বাদ করছেন তাদের আমি ঠিক চিনি না, হতে পারে তারা হয়তো বৌদির বাপের বাড়ির দিকের কোনো আত্মীয়, বা হতে পারে মিলি শ্বশুর বাড়ির দিকে কেউ একজন। তবে ফ্রেমে যে তিনজন ছিলেন, দুজন কালো শাড়ি এবং একজন মিলি, তিনজনই খুব সুন্দর দেখতে। ফুঁটা না ওখান থেকে দে, যাতে সবার চোখে পড়ে। দুজনে আলাদা আলাদা ফুঁ দিয়ে কোনো লাভ নেই। আমরা ছোটবেলায় শাকে ফুঁ দেওয়ার চেষ্টা করেছি, ওইভাবে হবে না। হ্যাঁ, আচ্ছা, শুভ আশীর্বাদ করছে রে, এই খেলে খেলে করে। ভাগ্যিস ঠিক সময় চলে এসছি। আমি গেলে ভালোই লাগতো এরকম করে রুমাদির ঘাড় বেঁকিয়ে পোজ দেওয়া, আশীর্বাদের নাম করে, দেখে আনন্দ পেতাম। তবে ঠিক আছে, আমার মেয়েটার পরীক্ষা তো, কোনো এক সময় আবার নিশ্চয়ই রুমাদি তুমি যখন আমার মেয়েকে আশীর্বাদ করবে এরকম ঘাড় বেঁকিয়ে কিন্তু পোজ দেবে, আমার খুব ভালো লেগেছে। তো চলুন, এই পাতা অনেকেই আশীর্বাদ করছেন, সবাইকে আমি ঠিক চিনতে পারছি না, কেউ চিনতে পারছি না। এই বোধহয় মিলির কোনো বোন, সব গুলিয়ে ফেলছি বন্ধুরা। আসলে আমি নতুন শ্বশুরবাড়িকেও যেমন চিনি না, তেমন বৌদির বাপের বাড়ির তেমন কাউকেও চিনি না, কিন্তু উরি বাপরে মিলিকে সুন্দর লাগছে বটে। মানে আমি ওকে দেখেই যাচ্ছি। অনেকগুলো স্টিল ফটো এলে তো এত সুন্দর লাগছিল দেখতে ওকে। তো যাই হোক, এরপরে চলুন স্টার্টারে কী কী আয়োজন হয়েছে দেখে নিই। কাবাব হয়েছে, এটা চিকেন কাবাব হয়েছে, তারপরেতে হয়েছে এটা ওই পনিরের কোনো একটা আইটেম হয়েছে, আর ফ্রেঞ্চ ফ্রাইজ হয়েছে এবং হয়েছে ফুচকা। ওদিক থেকে বোধহয় কফি টফিও আছে সম্ভবত। তো তারপরেতে হ্যাঁ, এই তো কফি আছে। তো এরপরে এই যে যারা দেখছেন বসে আছে, তারা হচ্ছে প্রত্যেকেই সুপ্রিয় রাতে, অর্থাৎ নতুন জামাই, তার বাবা, তার মা, এবং তারপরে আরও ওদের সমস্ত আত্মীয় স্বজনেরা। বুম্বাদা বারবার করে এই কথাটা আমাকে পরেও ফোন করে বললো যে তুই, এরা কিন্তু খুব ভদ্রলোক। বুম্বাদা চট করে কিন্তু এত তাড়াতাড়ি মানুষ সম্পর্কে বিশেষণ ব্যবহার করে না, কিন্তু বলল যে ভীষণ ভদ্রলোক এবং ছেলেটিও খুব ভালো ছেলে। তো ভালো লাগলো।
তো এখন যে কি হচ্ছে সেটা এই প্রথমবার আমার বরটাকে দেখা গেল। তো সেটা পরে বোঝা গেল যে এটা আসলে এই ফটোগ্রাফাররা বলে না বিভিন্ন রকমভাবে পোজ দিতে, সেরকমই একটা বোধহয় কিছু। তো যাই হোক, বুম্বাদা ওদিক থেকে ধরেছে যে জামাটা ওকে দিয়েছিলাম বিয়েতে পরবার জন্য বা এই অনুষ্ঠানে পরবার জন্য, সেটা সে পরেনি, হাতের কাছে যেটা পেয়েছে সেটা পরেই সে এখন মাতব্বরি করছে আর কি। তবে কলকাতায় খুব একটা ঠান্ডা নেই এটা জানতে পারলাম, অন্তত আন্দুলে তো নেই। তো যাই হোক, এখন তখন আমি বুঝতে পারছিলাম না, সবার শেষে গিয়ে বোঝা গেল যে ওই পাঞ্জাবি ওই মেয়েদের বা কনেদের যেরকমভাবে এন্ট্রি হয় সেরকমই কোনো একটা এন্ট্রির ব্যবস্থা করছে এবং সেটা ফটো তোলার জন্য কাজে লাগছে। তো আমি যথারীতি মেয়েটাকে দেখেই যাচ্ছি, এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো, এত পুতুলের মতো দেখতে। মানে সেই যখন আমার বিয়ে হয়েছিল তখন মিলি কতটুকু ছিল, আমারই কীরকম একটা লাগছে। যেখানে পুজুন্দা বৌদির মন খারাপ তো করবেই খুব স্বাভাবিকভাবে, তবে মেয়ে সাকসেসফুল হয়ে গেছে, অত্যন্ত ভালো একটি ছেলের সাথে তার বিয়ে হচ্ছে। তারা তো অ্যাকচুয়ালি হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে, অ্যাকচুয়ালি তো ওরা বন্ধু, সেভাবেই বিয়েটা হচ্ছে, ওরা ভালো থাকবে। আর মিলি যাকে পছন্দ করেছে সে খুব ভালো হবে। তবে মিলি শ্বশুরবাড়িও খুব লাকি, কারণ মিলি মেয়েটা ভীষণ ভদ্র, সাকসেসফুল, লেখাপড়ায় ভালো এবং খুব ভালো মেয়ে। মানে জেনজিদের যেরকম একটা মানে অনেকেই যেটা থাকে সেটা মিলির মধ্যে নেই, খুব সংস্কারী, খুব ভদ্র একটা মেয়ে, আর এত সুন্দর পুতুলের মতো দেখতে। শ্বশুরবাড়ির লোকের ঘ্যাম বেড়ে যাবে এটা তো খুব স্বাভাবিক। তো যাই হোক, সবার শেষে খেতে বসেছে। আমার বরটা আজকে প্রচুর ব্লগ করেছে, সেজন্য তাকে কৃতজ্ঞতা জানাই। অনেক কিছু খাইয়েছে এবং মোম্বাদা বললো খুব ভালো খাইয়েছে। এটা হচ্ছে আন্দুলের রাজবাড়ি, এখানে যে অনুষ্ঠান বাড়িটা, আর এটা হচ্ছে আন্দুলের রাজবাড়ি। এটা দেখানো যাবে না রাত্রেবেলা, আমার খেয়ালই হয়নি। দেখো, জানি না কতটা ধরা পড়বে, কি দুর্দান্ত। হ্যাঁ না রে বাবা, এ তো অন্ধকার, কি দুর্দান্ত। না আমি গেছি, এর আগে এসছি দাদার বাড়িতে, কিন্তু এটা কি রেনোভেশন চলছে নাকি? না এটা এরকম, কি সুন্দর দেখতে রে। সেটা রিনোভেট করলে কি সুন্দর লাগবে। সামনে একটা মেলা হয় প্রত্যেক বছর। ও হ্যাঁ, রাজমার্টে তো হয়। বাহ, ফার্স্ট ক্লাস। এত সুন্দর সুন্দর সব ভিডিও, এত সুন্দর শুভেচ্ছা সুকেশা সব মানুষজনের পরে আমার এই নিজের মুখটা দেখাতে সত্যিই ভালো লাগছে না, কিন্তু ব্লগটা এন্ড করাটাও জরুরি। খুব ভালো কেটেছে ওদের আজকে সবার। মিলির জীবনের একটা খুব স্পেশাল দিন আজকে। আমি উপস্থিত থাকতে পারলে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, যেতে পারলাম না। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ